হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। যদিও এই ব্লগটা অনেক পুরনো, কিন্তু আমার ছাড়ার সময় হয়নি, তাই ভাবলাম আজকে পোস্টটা করেই দিই। আমরা খাইনি, টমটম দাদি চা খেয়ে নিচ্ছে সব। এটা 3 নম্বর বার চলছে ওর চাটা। আমরা বেরিয়ে পড়েছিলাম ডিসেম্বর মাসে, একটু ঘুরতে গেছিলাম জাদুঘরে, আর জাদুঘর থেকে গেছিলাম আর একটা জায়গায়। ভিডিওটা আগে দেখো কোথায় গেছিলাম। জাদুঘরের সামনে এসে গিয়ে চাটা খেয়ে তারপর ওদের মনে পড়েছে আমাদের মিটিং করতে হবে, কারণ এখান থেকে কত তাড়াতাড়ি বেরোতে হবে আর কি করতে হবে। তো ওরা লেগে পড়েছে ওদের মিটিংয়ে। এরপর আমাদের এন্ট্রির পর আমরা ভেতরে ঢুকে আগে অনেক ফটো সেশন করেছি। সেসব ফটো দেখালে আর ব্লগটা তো কমপ্লিটই হবে না। তো চলো, তারপরে আমরা ওপরে যাচ্ছি। ওখানে যেতে যেতেও আমার মাইমা ফটো তুলছে। এই ওপর থেকে এই ভিউটা কি ভালো আসে, তাই না? আমি তো গিয়ে কত ফটো কত ভিডিও এখান থেকে আগে তুলে ফেললাম। আমার তো বেশ ভালো লাগছিল। ওই দিন ওখানে মনে হয় কোনো অনুষ্ঠান ছিল, তাই নিচে বেশ ভিড় ছিল, অনেক চেয়ার পাতা ছিল, অনেক শিল্পীরা এসেছিলেন। জাদুঘরটা এত বড় জায়গা যে একটা দিনের মধ্যে টাইমের বাঁধা ধরার ব্যাপারে এই পুরোটা ঘোরাটা খুবই অসম্ভব, কারণ প্রচণ্ড পায়ে ব্যথা করছিল। তো একটু এসে নিচে আগে বসে পড়েছিলাম, তারপর বেরিয়ে পড়লাম। আমাদের ঠিক যেদিকে যাওয়ার কথা আমরা ঠিক তার উল্টো দিকের পথে তখন হেঁটে হেঁটে যাচ্ছি। খানিকটা যাওয়ার পর মনে পড়লো যে আমরা ভুল দিকের পথে যাচ্ছি, এতই গল্প করতে আমরা ব্যস্ত ছিলাম। এবার বলি, আমরা জাদুঘর থেকে বেরিয়ে যাচ্ছিলামটা কোথায়? আমরা যাচ্ছিলাম ভিক্টোরিয়া। তো আমরা জাদুঘর থেকে ভিক্টোরিয়া পুরোটা হেঁটে গেছি, কারণ আমরা ভেবেছিলাম যে বাসে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব, তাই আমরা হেঁটে হেঁটে গেলে অনেক গল্প করতে করতে মজা করতে করতে যেতে পারবো। কিন্তু বুঝতে পারিনি যে তার ফলটা এতটা খারাপ হবে। একেই আমরা জাদুঘরে অতটা হেঁটে ঘুরেছি, তারপর জাদুঘর থেকে বেরিয়ে এতটা হেঁটে এসেছি, বিভৎস পায়ে ব্যথা করছে আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো তার মধ্যে আমরা খুঁজছিলাম যে কোথায় খাবার আছে, আর কেউ একজন গিয়ে আমাদের টিকিটটা কাটছিল। তো আমরা খুঁজে পেতে এখন একটা পাপড়ি চাটের দোকানে এসেছি। ওখান থেকে পাপড়ি চাট আর পাশেই ঝালমুড়ি হচ্ছিল, তো দুটোই নিয়ে নিয়েছি, সবাই দুটো দুটো করে খাবো বলে। গার্ডেনটা চলো। সবার এতই খিদে পেয়েছে যে গেট থেকে ঢুকেই খেতে শুরু করে দিয়েছে। তারপর ভাবলো না চলতে হবে, তো চলতে চলতেই খাওয়া শুরু। আর একজন বলছে যে না, আমাদের ফটোও তো তোলা হয়নি। তো কিছুর পর তখন আমি শেষে গিয়ে মাকে বললাম, মা আমি আর ভেতরে যেতে পারবো না, কারণ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো আমি বসে গেছিলাম ওই গার্ডেনটাতে, আর মা আর কিছু জন মিলে গেছিলো ভেতরে। ওরা খানিকটা ঘুরে তারপরই চলে এসেছিলো। তো আমার মাকেই বলে দিয়েছিলাম ভেতরে ভিডিওটা করার জন্য। তো তোমাদের সাথে সেই ছোট ছোট ক্লিপগুলো একটু শেয়ার করলাম। সন্ধ্যের আলো জ্বলে যাওয়ার পর ভিক্টোরিয়ার যেন রূপ বদল হয়, আরও অপরূপ দেখতে লাগে, তাই না? আমার তো তাই মনে হয়। ভিক্টোরিয়ার দিক থেকে যেন চোখে ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর দেখতে লাগছিল। তারপর আমরা সবাই মিলে খানিকক্ষণ গার্ডেনটাতেই বসেছিলাম, কারণ অন্ধকার হয়ে যাওয়ার পর বন্ধ হওয়ার সময় আমরা বেরোবো বলে। ব্যাপারটা কি হচ্ছে?
ভিক্টোরিয়া থেকে বেরিয়েই আমি দেখতে পেয়েছিলাম এই সাদা ঘোড়াটা, আমার দেখেই যেন মন কেড়ে নিয়েছিল। তো আমি সোজা চলে গেছিলাম ওখানে। তো ওই ছেলেটিকে বললাম আমি কি গায়ে একটু হাত দিতে পারি, তখন ছেলেটি বলল হ্যাঁ দিতে পারো, আর ওকে একটু বিস্কুট খাইয়ে দিতে হবে তার জন্য। তো আমার মা সেটাই করছিল, বিস্কুট ওকে খাইয়ে দিচ্ছিল। আমরা একটু ফটো তুলে নিলাম সবাই মিলে ঘোড়াটার সাথে। বৌদি এটা পেছনে এসো। এই তো করছি ওয়ার্কিং ভিডিও, ছবি না। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারির মধ্যে কলকাতাকে যখন এত সুন্দর করে সাজানো হয়, তখন এটা না দেখে একবার বাড়ি গেলে দিনটা যেন সম্পূর্ণ হয় না। তাই আমরা এটা দেখে তারপর সোজা চলে গেলাম মেট্রো স্টেশন। আর আমারও ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।